আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা RTV দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশন। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন আপনাদের মাঝে হাজির হই অত্যন্ত চমৎকার কিছু বিষয় নিয়ে। আজকেও হাজির হয়েছি অত্যন্ত সুন্দর এবং চমৎকার কিছু বিষয় নিয়ে, এবং সুন্দর একজন অতিথি আমাদের মাঝে অংশগ্রহণ করেছেন। আসুন আমরা তার সাথে পরিচয় হই। আমাদের মাঝে আছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা শায়খ রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করতে চাই আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে, সেটি হচ্ছে নামাজ ও ইবাদত নিয়ে। আমরা প্রতিনিয়ত আমাদের কাজ 5 বার আল্লাহর দরবারে আমরা নামাজের মাধ্যমে ইবাদত পালন করি, এবং সেই ইবাদতটা কবুল হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু আমরা আসলে খুব কম লোকই আমরা উপলব্ধি করতে পারি। আমরা কিন্তু জানবো, আমরা বুঝবো কোন জিনিসটা আমরা করছি, কোন জিনিসের মধ্যে আমাদের প্রশান্তি সৃষ্টি হচ্ছে, সেই জিনিসটি কিন্তু আমাদের জানা যায়, বোঝা যায়। যে এই বুঝ এবং উপলব্ধিটা আমরা কিভাবে আনবো সেই বিষয়গুলো আমরা মোহতারামের কাছে শুনবো। আমরা প্রথমেই আমরা এই যে সলাত আমরা আদায় করি, যাকে আমরা নামাজ বলি আর কি, এই সলাতের ক্ষেত্রে আসলে এর গুরুত্বটা কতটুকু, যদি আমরা শুরুতে সলাতের গুরুত্ব নিয়ে আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্যই। কোরআনে আল্লাহ বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানবকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। যতগুলো ইবাদত রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সলাত। যেই সলাতের গুরুত্ব মানে বোঝাতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন, বাইনাল ঈমান ও বাইনাল কুফরি ওয়া শিরক তারকুস সালাহ। ঈমান এবং কুফরির মাঝখানে পার্থক্য, একজন ইমানদার এবং একজন কাফেরের মাঝখানে পার্থক্য হলো সলাত। আরেকটা হাদিসে নবীজি বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি ইচ্ছা করে সলাত ছেড়ে দেয় তাহলে সে কুফরি করলো অথবা কাফের হয়ে গেল। ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, যদি মাঝে মধ্যে ছেড়ে দেয় তাহলে ছেড়ে দেওয়াটা হলো কুফরি, আর যদি অ্যাবসোলুটলি ছেড়ে দেয়, কখনোই সলাত আদায় করে না, তাহলে সে কাফের হয়ে যায় সলাত ছাড়া। এবং সাহাবায়ে কেরাম অন্য কোনো আমল পরিত্যাগকারীকে কাফের মনে করতেন না, শুধুমাত্র সলাত পরিত্যাগকারীকে এটা মনে করতেন। কোরআনের একটা আয়াত দিয়ে আমি দলিল দিতে চাই। এটা সূরা বাকারার মধ্যে 2য় পারার 1ম পৃষ্ঠায়, যেখানে কিবলা পরিবর্তনের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম। এই যেখানে যে ঈমান শব্দটা বললাম, যে আল্লাহ তোমাদের ঈমানকে বিনষ্ট করে দেবেন না, এই সকল মুফাসসির একমত এইখানে যে ঈমানটা বলা হয়েছে, ঈমান মানে হলো সালাত। মানে কিবলা পরিবর্তনের আগে 16 মাস পর্যন্ত সাহাবায়ে কেরাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, উত্তর দিকে ফিরে সালাত আদায় করেছেন। তখন কাফেররা বলা বলি শুরু করলো যে তোমাদের 16 মাসের ইবাদত তো শেষ, তোমরা তখন কিবলা বানাইছো নতুন কিবলা, যারা আগে ওই দিকে পড়ছে ওদের কী হবে, তখন তার নামাজ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করলেন, ওমা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন একেবারে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, তুমি যেই সলাত আদায় করো সে শুধু সলাত নয়, এই সলাতটা হলো ঈমান। সাংঘাতিক গুরুত্বপূর্ণ। এবং আপনি জানেন, ইসলামের যতগুলো বিধিবিধান প্রবর্তন করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে বিধান পাঠিয়ে দিয়েছেন। আরশে আজিম থেকে সিদরাতুল মুনতাহা পাঠিয়ে দিয়েছেন। সিদরাতুল মুনতাহা জিবরাইল নবীজিদের কাছে নিয়ে এসছেন। আর সলাত যখন প্রবর্তনের মানে বিষয় এসছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে ডেকে পাঠিয়েছেন, বুরাক পাঠিয়েছেন, জিবরাইলকে পাঠিয়েছেন, নবীজিকে একেবারে উপরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে প্রথম 50 ওয়াক্ত সালাত দিয়েছেন। এরপরে মুসা আলাইহিস সালাম বলেন যে আপনার উম্মত এত সালাত পারবে না, আল্লাহর কাছে ফেরত যান। নবীজি আবার গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিলেন। এইভাবে সর্বশেষ আল্লাহ বললেন, ঠিক আছে, আর কমানো হবে না, এইবার ফাইনাল করে দেওয়া হলো, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমার এই সিদ্ধান্ত চেঞ্জ হবে না। সলাতের সংখ্যা রাখা হলো 5টা, তবে যারা গুরুত্ব দিয়ে মানে এই 5 ওয়াক্ত সালাত আদায় করবে তাদেরকে আমি কিন্তু 50 ওয়াক্তেরই সওয়াব দিব। অতএব আমরা দেখতে পাচ্ছি যে সলাত এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাতের বিধান প্রবর্তন করার জন্য কোনো মাধ্যম রাখেননি। জিবরাইলের মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে আরশে আজিমে ডেকে নিয়ে, অথবা আল্লাহ যেহেতু চেয়েছেন সেখানে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা গুরুত্বপূর্ণ বিধান দিয়েছিলেন। একটি হলো সলাত, 5 ওয়াক্ত সলাত। আরেকটি বিধান দিয়েছেন, কেউ যদি এই উম্মতের কেউ যদি শিরিক মুক্ত থাকে
তাইলে তার অন্যান্য যা গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন। অতএব আমরা দেখতে পাচ্ছি সালাত সাংঘাতিক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং আপনারা দেখবেন সালাতের সাথে আল্লাহর সাথে একটা কানেক্টিভিটি তৈরি হয় এবং মানে আল্লাহর সাথে কথা বলার জন্য অন্য কোনো মাধ্যম নাই, এটা সালাতের মাধ্যমেই সৃষ্টি করা যায়। সুন্দর কথা বলেছেন, আল্লাহর সাথে কথা বলতেছে। জি, যেমন সূরা ফাতিহার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে সালাত হয়ই না, প্রতি রাকাতেই পড়া লাগে। তো সূরা ফাতিহাটা কি জিনিস? বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহর সাথে সাথে বলেন হামিদানি আবদি। বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলী আবদি। বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। অর্থাৎ বান্দা একটা বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে কিন্তু তার সাথে শেয়ার করছেন। তো অতএব সুন্দর, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে সলাতে একজন বান্দা তার রবের সাথে কথা বলার সুযোগ পায়। শুধু সুযোগ পায় না, সে আল্লাহর অনেক কাছাকাছি চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, একজন বান্দা সেজদায় গেলে সে আল্লাহর অনেক কাছে চলে যায়। তো এইভাবে ইসলামে আমরা দেখি যে সলাতকে সাংঘাতিক গুরুত্বপূর্ণ করা হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো সলাত আদায় করার বিধান প্রবর্তন করা হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আলো বললেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, তোমরা দিবসের দুই প্রান্তে এবং রাতের এক অংশে সলাত আদায় করবে, নিশ্চয়ই সৎকর্ম মানুষের অসৎকর্মকে মুছে দেয়। এইভাবে আমরা সলাতের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সূরা মুমিনুনে আমরা দেখতে পাই যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, জি, যে ওই সকল মুমিনরাই সফলকাম যারা সলাতের মধ্যে খুশু এবং খুজু, ভীতি এবং বিনয় মিশ্রিতভাবে সলাত আদায় করে। এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা তাহলে নামাজ যদি পড়ে তাহলে খুশু খুজু না থাকলে কি আসলে সে সফল নামাজি হবে না? বা সেক্ষেত্রে আসলে কিভাবে আমরা সলাতটা সত্যিকারভাবে পড়তে পারি? দেখুন, একটি হলো স্ট্রাকচারাল সলাত, আরেকটা হলো স্পিরিচুয়াল সলাত। একটা হলো স্ট্রাকচারাল ফাস্টিং সিয়াম, আরেকটা হলো সত্যিকার অর্থে সিয়াম। এই দুইয়ের মাঝখানে কিন্তু অনেক পার্থক্য। স্ট্রাকচারাল মানে কি? আক্ষরিক অর্থে। আমরা বহুত মানুষকে দেখছি সলাত আদায় করে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধমকি দিলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। কি পরিমাণ ধমক তাদেরকে দেওয়া হয়েছে। অতএব সলাত হতে হবে এমন সলাত যে সলাতের চোখ আছে, যে সলাতের প্রাণ আছে, যে সলাতের স্পিরিট আছে, যেই সলাতের মানে সকল কিছু রয়েছে। সেই জন্য সলাতের জন্য খুশু খুজু লাগবে। সলাতের খুশু খুজুর জন্য যা দরকার, এক নম্বর হলো সলাতের ফজিলতের বিষয়টা জানতে হবে, সলাতের মর্যাদার বিষয়টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসা মারাত আয়াবকা মিন দারানি শাই ক্বালু লা ইয়াবকা মিন দারানি শাই ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। নবীজি বলছেন তোমাদের কারো বাড়ির দ্বারে যদি স্বচ্ছ ঝর্ণা দ্বারা থাকে আর দৈনিক সে সাবান লাগিয়ে একেবারে ঘষে মেজে 5 বার গোসল করে, তার গায়ে ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলেন ময়লা থাকতেই পারে না। সালাত সম্পর্কে তো আসলে অনেক আলোচনা আছে, অনেক কথা আছে এবং বিনয়ভাবে কীভাবে সালাত আদায় করতে হবে, নবীজি কীভাবে সালাত আদায় করেছেন, তার সাহাবায়ে কেরামরা কীভাবে রসুলের অনুসরণ করে সালাত আদায় করেছেন, এগুলো আলোচনা করে আসলে শেষ করা যাবে না। এগুলো আমাদের পড়তে হবে এবং হাদিস থেকে অনুসরণ করতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা বিরতি থেকে ফিরে ইনশাআল্লাহ আপনার কাছ থেকে আরও চমৎকার কথা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হয়েছে একটি ছোট্ট বিরতির। এবার বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে অত্যন্ত চমৎকার আলোচনা করছিলাম সলাতের গুরুত্ব তাৎপর্য নিয়ে। আমরা চলে যাচ্ছি সেই দিকে আবারও। যেমন আমরা সলাত নিয়ে আমরা অনেক কথা শুনছিলাম, এবারে আমরা আপনার কাছে কথা শুনতে চাই যে একবার নামাজ বা সলাত ছেড়ে দিলে তা আবার নিয়মিত করাটা কঠিন মনে হয়। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাজে যা ব্যাঘাত ঘটানোর জন্য শয়তান এগুলিকে সৃষ্টি করেছেন। শয়তানের প্রধান কাজ হলো যেহেতু সলাতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কোনো ইবাদত নাই, এই কাজে বাধা সৃষ্টি করা এবং সলাতে ডিস্টার্ব করার জন্য জানেন যে একটা বিশেষ ট্রেইনড আপ শয়তান আছে যার নাম হাদিসে নবীজি বলেছেন খিনজাব। সলাতের ভিতরে এসে ডিস্টার্ব করে, যে কারণে একজন মানুষ তার খুশু পর্যন্ত তার থাকে না। তো
এইখান থেকে পরিত্রাণের জন্য একজন বান্দাকে সব সময় একটা জেহাদের মতো কাজ করতে হবে, সব সময় মানে সলাতে ঢুকে যেতে হবে। এবং মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন, যারা নামাজি, যারা রুকুকারী, যারা সেজদাকারী তাদের সাথে থাকতে হবে। তো এইভাবে একবার মসজিদ থেকে দূরে সরে গেলে কিন্তু মানুষ আবার আসতে চায় না, কিন্তু আবার ঠিকই যখন তার এটি শুরু হয় তখন কিন্তু সে আবার একটা আত্মতৃপ্তি, মজা। সালাত 5 ওয়াক্ত সালাত যে আমরা নিয়মিত আদায় করি, এছাড়াও কিন্তু অনেক নফল সালাত রয়েছে। সেই নফল সালাত আদায়ের ক্ষেত্রে আমরা কি কি করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। হ্যাঁ, এই ফরজটার জন্য হিসাব হবে, আর নফলের মাধ্যমে বান্দার মর্যাদা বৃদ্ধি পাবে। অনেক সময় একটা হাদিসে নবীজি বলছেন যদি ফরজের ক্ষেত্রে কোনো ঘাটতি থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল থেকে নিয়েও সেটাকে পরিপূর্ণ করে দিবেন। তো নফলগুলোকে গুরুত্ব দেওয়া দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 5 ওয়াক্ত সালাতের সাথে যে সুন্নত নামাজগুলো আছে 12 রাকাত সুন্নত নামাজ, নবীজি বলছেন মান হাফাযা আলা সিনতাই আশারাতা রাকাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, যে ব্যক্তি দৈনন্দিন 12 রাকাত সুন্নাহ নামাজে গুরুত্ব দিবে এই নামাজের কারণে সে জান্নাতে চলে যাবে। হ্যাঁ, তারপরে নফল নামাজগুলোর ফজিলত জানতে হবে। যেমন নফল নামাজের শুরু হয় একটা সালাত দিয়ে, সেটি হলো ফজরের সালাতের পরে সালাতুল ইশরাক। সালাতুল ইশরাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন কোনো ব্যক্তি যদি ফজরের সালাতের পরে সে মসজিদেই বসা থাকে, জিকির আজকার করলো, তাসবিহ তাহলিল করলো, কোরআন পড়লো, অথবা চুপ করে বসে থাকলো, সূর্য ওঠার পর সে 2 রাকাত সালাত পড়লো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এর বিনিময়ে একটা হজ এবং একটা উমরা, মাকবুল হজ এবং মাকবুল উমরার সব দিবেন। অতএব কোনো ব্যক্তি যদি জানে যে একটা হজ উমরা করতে গেলে আমাকে লক্ষ লক্ষ টাকা লাগে, 1 মাস আমার ফ্যামিলি থেকে ডিটাচ হয়ে থাকতে হয়, কত রকম কষ্ট করতে হয়, হ্যাঁ, অনেকের তো জীবনে ফিরেই হয় না। তা আমি ঘরে বসেই আমার বাসার পাশেই মসজিদে বসে থেকেই কিন্তু আমি প্রতিদিন একটা হজ উমরার সব কামাই করতে পারছি। তো এটি যদি তিনি জানেন, হ্যাঁ, তাহলে এই আমলের প্রতি উদ্বুদ্ধ হবেন। সেই জন্য 1 নম্বর শর্ত যেটি, সেটি হলো আমাদের ইলম বাড়াতে হবে। হ্যাঁ, নফলগুলোর গুরুত্ব জানতে হবে। এবং নবীজি হাদিসের মধ্যে বলছেন যে বান্দা নফল আমল করতে করতে আল্লাহর এত কাছে চলে আসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্যায়ে আল্লাহ বলেন যে তখন বান্দা আমার চোখ হয়ে যায়, বান্দা আমার হাত হয়ে যায়। হ্যাঁ, মানে হলো কি? মানে হলো বান্দা যা চায় আল্লাহ তাই দেন। হ্যাঁ, বান্দার সকল ডাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দেন। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছেন যে কুনতু ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার পা হয়ে যাই। হ্যাঁ, অর্থাৎ বান্দা যা বলবে তখন আমি তাই। অন্যান্য যে নফল ইবাদতগুলো আমরা করছি, এই নফল ইবাদতগুলোর মধ্যে সালাতুত তাহাজ্জুদ, এটা কি কোনো আলাদা বেনিফিট আছে কিনা? সালাতুত তাহাজ্জুদ সাংঘাতিক গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ সাথে দুনিয়ার আকাশে নেমে এসে তিনি ডাকতে থাকেন যে আমি তোমাকে এত আগ্রহ করে সৃষ্টি করলাম, তোমাকে এত ভালোবাসি, তোমার ভালোবাসায় আমি প্রথম আকাশে চলে আসলাম, আর তুমি ঘুমিয়ে আছো। এই মুহূর্তে যারা উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অফার করেছেন তোমার রিজিকের সমস্যা, রিজিক দিয়ে দেবো, তোমার অনেক গুনাহ হয়েছে, গুনাহ মাফ করে দেবো, তোমার কোনো চাহিদা রয়েছে, তোমার সকল চাহিদা আমি পূরণ করে দেবো। অতএব তাহাজ্জুদ সালাতে কেউ যদি গুরুত্ব দেয় তাহলে সে শুধুমাত্র তার মেন্টাল স্যাটিসফ্যাকশন, আত্মতৃপ্তি খুঁজে পাবে না, তার শুধু দুনিয়ার প্রয়োজনই মিটবে না, বরং আল্লাহর সাথে তার এমন এক নিবিড় সম্পর্ক হবে যেটিকে আমাদের সমাজের পরিভাষায় বলা হয় যে সে আল্লাহর ওলিতে রূপান্তরিত হবে। এটি তো নবীদের কাজ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস এটা এই প্রসঙ্গে আমি উল্লেখ করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টা কাজ করলে তুমি খুব সহজে জান্নাতে যেতে পারবে, কোনো বাধা থাকবে না। আফশুস সালাম ওয়া তাইমুত তাআম সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। ব্যাপক হারে মানুষকে সালাম দিতে হবে, আর হলো খানা খাওয়াতে হবে, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে ওই সময় যদি একটু সালাত আদায় করো তাহলে তুমি যখন জান্নাতে যাবে কোনো বাধা থাকবে না। ফেরেশতারা লাল গালিচার সম্বর্ধনা দিয়ে তোমাকে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, লাল গালিচার সম্বর্ধনা গ্রহণ করুন আর জান্নাতে চিরস্থায়ীভাবে প্রবেশ করুন। আসলে আল্লাহর কাছে চাওয়ার জন্য অন্য কোনো মিডিয়া বা মাধ্যম বা অন্য কোনো পীর ধরে তার কাছে চাইতে হবে অথবা অন্য কোনো মাধ্যমে যাইতে হবে, এরকম কি কোনো বিষয় আছে? একটা মিনিট সময় নিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবেরা প্রশ্ন করতেন যে এগুলো বিভিন্ন প্রশ্ন কোরআনে তুলে ধরেছেন। ইয়াসআলুনাকা আনিল্লাহ, ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা, ইয়াসআলুনাকা আনিল মাহিদ। ও নবী, তারা আপনাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, তারা এই ব্যাপারে জিজ্ঞাসা করে। সমস্ত জায়গায় আল্লাহ বলছেন কুল কুল কুল, ও নবী বলে দেন এটার বিধান এরকম, এটার বিধান এরকম। শুধু এক ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল বলেন নাই, নবীজিকে মিডিয়া রাখেন নাই। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। ও নবী, বান্দারা যখন আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ, কুল এটা বলেন নাই, আল্লাহ বলেন ফাইন্নী কারীব, ও বান্দা তুমি ডাইরেক্ট শুনে নাও, আমি তোমার খুব কাছে আছি। হ্যাঁ, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই যে কেউ আমাকে ডাক দিবে
জোরে ডাকুক অথবা আস্তে ডাকুক, আমি আল্লাহ সরাসরি তার ডাকে সাড়া দেব। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন। RTVর পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমিও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং RTV পরিবারকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এতক্ষণ BRB নিবেদিত ইসলামী জীবন পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানলাম যে আসলে আমরা ইবাদতগুলো কিভাবে করব, আমরা সলাৎগুলো কিভাবে আদায় করব, আমাদের হৃদয়টা কিভাবে আল্লাহর কাছে দাঁড় করাতে হবে এবং আল্লাহর কাছে কিভাবে আমরা সাহায্য চাইব, এই কথাগুলো আমরা জানলাম। আসুন আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, ডাইরেক্ট আমরা আল্লাহর কাছে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন। এই রমজান মোবারক আমাদের জন্য সার্থক হোক, সফল হোক, সেই প্রত্যাশায় আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।